ডেমোক্রেসি বাংলায় গণতন্ত্র। এটা প্রতিটা স্বাধীন দেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। প্রতিটা স্বাধীন দেশের রাজনীতির জন্য, রাজনীতিবিদদের জন্য, জনগণদের জন্য এই ডেমোক্রেসি গণতন্ত্রটা খুব একটি গুরুত্ব বহন করে। প্রাচীন এথেন্সের রাষ্ট্রনায়ক ক্লেইস্থেনিসের হাত ধরে এই গণতন্ত্রের উন্মোচন হয়েছিল। আর আধুনিক যুগের দার্শনিক জন লকে হচ্ছে আধুনিক গণতন্ত্রের জনক। তবে বর্তমান পরিস্থিতিতে আমেরিকায় হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ নায়ক। এরা যে দেশকে যেভাবে গণতন্ত্রে রাখতে চায়, এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সঙ্গে এখন আর এক নেই। সারা পৃথিবীতে গণতন্ত্রের সঙ্গে এখন ভিন্ন ধরনের। আমেরিকা যে দেশে যেটা যেভাবে সংজ্ঞা দিচ্ছে, ওটাই হচ্ছে ওই দেশের গণতন্ত্র। একসময় গণতন্ত্র বলতে বোঝাতো যে দেশের নাগরিকরা এরা এদের সর্বোচ্চ যেটা আছে ভোট ইত্যাদি নির্বাচিত করে এরা গণতন্ত্রে কায়েম করত। এরপর আমেরিকার চিন্তা করলো না, এটা দিয়ে হচ্ছে না। এরা যে দেশের গণতন্ত্রকে পছন্দ করতেছে না, অথবা ওদের সংজ্ঞার মধ্যে পড়তেছে না ওই গণতন্ত্রটা, তখন তারা ওই দেশের ভিতর জনগণকে উস্কে দিয়ে সরকার পতন করে গণতন্ত্রের নতুন সংজ্ঞা আবিষ্কার করত। আর এখন বর্তমানে এসে তারা এখন চিন্তা করতেছে না, ওই দুইটা সংজ্ঞাও ভুল। নির্বাচিত গণতন্ত্র এই সংজ্ঞাটা এখন আর ওদের ডিকশনারিতে নেই। জনগণকে পেয়ে সরকার পতনের যে গণতন্ত্রের সংজ্ঞা, ওটাও এখন আর ওদের কাজ করতেছে না। এরা এখন চিন্তা করতেছে যে সরকার এদের পছন্দ হবে না, এই সরকারকে এরা সরাসরি উৎখাত করবে এদের সেনাবাহিনী দিয়ে, এদের প্রযুক্তি দিয়ে, এদের পাওয়ার দিয়ে। যেটা কিছুদিন আগে ভেনেজুয়েলাতে করছে, এটা হচ্ছে গণতন্ত্র ওদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এরা অন্যায়ভাবে, ওদের ভাষায় অন্যায় না যদিও, অন্যায়ভাবে তুলে নিয়ে এরা গণতন্ত্র কায়েম করছে ওখানে। এখন এরা ইরানের বর্তমান সরকারকে এরা প্রথমে চাইছিল এরা জনগণকে পেয়ে জনগণকে দিয়ে উৎখাত করতে। যখন এটা এরা পারলো না, এরা এখন চিন্তা করতেছে না, এভাবে হবে না, আমরা গণতন্ত্রের সংজ্ঞা চেঞ্জ করব। এরা গণতন্ত্রের সংজ্ঞা চেঞ্জ করলো। এরা এদের যত ধরনের ক্ষমতা আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অপ্রাসঙ্গিক যুদ্ধ আছে, সব চাপিয়ে দিয়ে এরা ইরানের গণতন্ত্রের নতুন সংজ্ঞা ব্যবহার করতেছে। এখন গণতন্ত্র বলতে আমেরিকা, গণতন্ত্র বলতে ওদের সংজ্ঞাকে আমাদের মেনে নিতে হবে। এটাই হচ্ছে বর্তমান পৃথিবীর নিয়ম।